নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের নতুন এক ভিডিওতে। কিছু গুরুত্বপূর্ণ আপডেটস বা কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের এই ভিডিওতে দেওয়া রয়েছে। এক এক করে সব কিছুই শেয়ার করব। তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত তোমার প্রিয় দলের সব রকম খবর পেয়ে যাবে। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব, মেনলি আজকের এই ভিডিওতে তোমাদের করা প্রশ্নের উত্তর দেব। তো প্রথম যে প্রশ্নটা তোমরা করেছিলে যে বাঙালি দুই প্লেয়ার প্রীতম কোটাল এবং প্রবীর দাস, যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে খেলছে, তারা কি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলের হয়ে খেলার জন্য আবার ফিরতে পারে? তো এরকম প্রশ্ন করেছো, মানে ওই একটা ব্যাপার যে ঘরের ছেলে কি ঘরে ফিরবে, এরকম প্রশ্ন তোমরা করেছো। তো সেই প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো দেখো, এই মরশুম শুরু হওয়ার আগে ম্যানেজমেন্ট অবশ্যই প্রীতম কোটালকে ছেড়ে দেয়, কিন্তু প্রীতম কোটালকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা ম্যানেজমেন্টের ছিল না। শুধুমাত্র জুয়ান ফ্যান্ডোর কথায় প্রীতম কোটালকে ছেড়ে দেওয়া হয়, এবং তার ঠিক এক বছর আগে থেকেই প্রবীর দাসকে ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রীতম কোটাল লাস্ট সিজনে ছিল। তো প্রীতম কোটালকে ছেড়ে দিয়ে যে কত বড় ভুল করেছে আমরা সেটা খুব ভালোভাবেই এখন দেখতে পারছি। কিন্তু এখানে ম্যানেজমেন্টের কোনো দোষ নেই, কারণ জুয়ান ফ্যান্ডের অপছন্দের তালিকায় প্রীতম কোটালের নামটা ছিল, যার কারণেই প্রীতম কোটালকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার প্রীতম কোটাল কিন্তু অনেক রকম জেদ এবং অনেক রকম রাগ জুয়ানের প্রতি রেখেই তিনি অন্য দলে সই করেছে। আর যেহেতু তাকে দল ছাড়তে বলা হয়েছে, তারও কিছু করার ছিল না, তাই কেরালা ব্লাস্টার্স এফসি দলে সই করেছেন 3 বছরের চুক্তিতে, এবং নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে তিনি এই দলে সই করেছে। সেম প্রবীর দাসের ক্ষেত্রেও একই ব্যাপার। তো তারা কি এখন চাইবে মোহনবাগান দলে ফিরতে? তাদের মধ্যে কিন্তু একটা জেদ, একটা রাগ কাজ করবেই। তারা কিন্তু মোটামুটি যেটুকু তাদের বয়স রয়েছে খেলার বয়স হিসেবে, হয়তো মোহনবাগান দলে আর ফিরবে না কোনো দিনই। হ্যাঁ, যখন ফুটবল ছেড়ে দেবে তারা অন্যভাবে মোহনবাগান দলের সাহায্য করতে বা মোহনবাগান দলের কোচিং স্টাফ বা অন্যান্য বিষয় দিয়ে ফিরতেই পারে, এটা পরের ব্যাপার। কিন্তু এখন প্লেয়ার হিসেবে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে তারা হয়তো ফিরবে না, কারণ মোহনবাগান দল তাদেরকে ছেড়ে দিয়েছিল। কখনোই তারা নিজে থেকে মোহনবাগান দল ছাড়েনি, এবং তাদের ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। তো অনেক কিছু তাদের বুকে রেখে তারা কিন্তু মোহনবাগান দল থেকে বিদায় নিয়েছিল। তো সেই মতো নতুন চ্যালেঞ্জ হিসেবে তারা কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে খেলছে, দুর্দান্ত খেলছে। লাস্ট ম্যাচ প্রীতম কোটাল যেভাবে জিতেছে, এবং তার মধ্যে একটা ভিডিও শেয়ার হয়েছিল যেভাবে তিনি তার ফ্যান্সদের চিয়ার আপ করছিল যে হ্যাঁ আমরা জিতেছি, তার সেই সমস্ত ভিডিও দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে কতটা আর কি জেদ রয়েছে, কতটা রাগ রয়েছে জুয়ান ফ্যান্ডোর ওপর বা ম্যানেজমেন্টের ওপর, যাই বলো। মোটামুটি এই সমস্ত ভিডিও দেখলেই বোঝা যায়, ঠিক আছে। তো বাঙালি দুই বাঙালি প্লেয়ার হয়তো জানুয়ারির ট্রান্সফার উইন্ডো নয়, কোনোভাবেই হয়তো আর ফিরবে না মোহনবাগান দলে, বা তাদেরকে মোহনবাগান দল আর ফেরাতে চাইবে না। এবার সবশেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করব বা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, সেটা হচ্ছে নতুন কোচ 2024 সালে নতুন কোচ কে হতে পারে যখন জুয়ান ফ্যান্ডোকে ছেড়ে দেওয়া হবে। জুয়ান ফ্যান্ডোর সাথে এই বছরের চুক্তি রয়েছে মোহনবাগান দলের। তো যখন 24 সালে মে মাসে তার চুক্তি শেষ হয়ে যাবে, তখন আশা করি যে তিনি যতই ট্রফি দিক, মোটামুটিভাবে চুক্তি শেষ হয়ে গেলে হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে বা ছেড়ে দেবে ম্যানেজমেন্ট। যতই তিনি এই মরশুমে ভালো কিছু করে দিক মোহনবাগান দলকে। অনেকেই জুয়ান ফ্যান্ডোর খেলা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর জুয়ান ফ্যান্ডোর খেলাতে অনেকের একটাই মতামত যে কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো পরিকল্পনা ঠিকঠাক করে নেই। অনেকটা সময় তিনি লাকের জন্য জিতে যায়, আর এটা সত্যি কথা। তার লাকটা কিন্তু খুব ভালো, যার কারণে অনেক সময় তিনি ম্যাচ জিতে যায়, এবং সেই যখন জেতে তখন খুব ভালোভাবেই জিতে যায় আর কি। তো যখন নতুন কোনো কোচ আসবে, তো সেই নতুন কোচের দায়িত্বে কোন কোচ আসতে পারে, এবং অনেকে তো এটাও প্রশ্ন হিসেবে জিজ্ঞাসা করেছো যে জোসে ফ্রান্সিসকো মলিনা একটা সময় কলকাতা দলের হয়ে আইএসএল চ্যাম্পিয়ন্স করে গেছিলো, একটা মরশুমেই এসেছিলো, এবং সেই বছরই কলকাতাকে চ্যাম্পিয়ন্স করে গেছিলো। তো সেই কোচকে যদি মোহনবাগান দল কোচের দায়িত্বে নতুন কোচের দায়িত্বে নিয়ে আসে, তাহলে কেমন হয়? তো আমি বলবো সেরা একটা সাইনিং বা সেরা একটা ডিল হবে, দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি জোসে ফ্রান্সিসকো মলিনাকে কোচের দায়িত্বে নিয়ে আসে।
এই মৌসুমের কথা বলছি না, যখন মোটামুটি জোয়ান ফার্নান্ডোর দায়িত্ব শেষ হয়ে যাবে, জোয়ান ফার্নান্ডোর সাথে চুক্তি শেষ হয়ে যাবে, তখন যদি নতুন কোচ হিসেবে জোসে ফ্রান্সিসকো মলিনাকে আনা হয় তাহলে কিন্তু খুবই ভালো সিদ্ধান্ত হবে এবং খুবই ভালো হবে মোহনবাগান দলের জন্য। 53 বছর বয়সী এই কোচ মানে এখন বর্তমান সময়ে উইদাউট ক্লাব রয়েছে, কোনো দায়িত্বে নেই, কিন্তু লাস্ট দিনই স্পেনের যে মেন টিম রয়েছে, স্পেনের মেন টিমের সাপোর্টিং ডাইরেক্টর ছিলেন, মানে অনেক বড় একটা পদে ছিলেন, একটা ইন্টারন্যাশনাল দল, স্পেনের দল, তাও আবার সেই দলের সাপোর্টিং ডাইরেক্টর থাকা মানে বুঝতেই পারছো যে কত বড় পদে বা কত বড় দায়িত্বে তিনি ছিলেন। আর তার সাফল্য আইএসএলে রয়েছে। তিনি একটা মরশুমেই আইএসএলে এসেছিলেন কলকাতা দলের হেড কোচের দায়িত্বে এবং ওই একটা মরশুমে অনেক কিছু অ্যাচিভ করেছিলেন কোচ হিসেবে এবং কলকাতা দলটাকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছিলেন, চ্যাম্পিয়ন্সও করেছিলেন। তো আমার মনে হয় যে তাকে যদি নিয়ে আসা হয় তাহলে একটা বেস্ট সাইনিং হবে বা বেস্ট সিদ্ধান্ত নেওয়া হবে ম্যানেজমেন্টের। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো। কোচ হিসেবে এই কোচকে তোমরা ভবিষ্যতে মোহনবাগান দলের দায়িত্বে দেখতে চাও কি চাও না সেটা নিয়েও কিন্তু মতামতটা জানিও। তো তোমাদের দুটো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়া ছিল। আর কোনো রকম প্রশ্ন তোমাদের যদি থাকে তাহলে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে আমাকে প্রশ্ন করতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সেও প্রশ্ন করতে পারো। ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।